حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله حسبي ربي جل الله একা একা আছি বসে জীবনেরই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد প্রাণ কুলে সকল আরো মহব্বতের সাথে একযোগে রসুলের মহব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা বাচ্চাদেরকে মানুষের অবস্থা বাচ্চার অবস্থা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরো মহব্বতের সাথে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবীজি যাহার তুলনা চলে না এ দরাতে তিনি দিলেন শান্তি সুখের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ یہ تیری معراج تھی کہ دونوں ہوں قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ পূর্ণ নিকট নজির বিহীন মন মননে ছায়াই কায়াই স্রষ্টা স্বয়ং বন্ধু বলে করল বরণ গভীর মায়াই বলগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ফেনী সোনাগাজী ফাজিলের ঘাট ব্রিজের পূর্ব পাশে খানকা শরীফ প্রাঙ্গণে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল এবং বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক জনাব দিন মোহাম্মদ ডাকা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ শাহজালাল বাচ্চু জগৎপুর উনি আছেন মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইজ হজরত মাওলানা আব্দুস সত্তার নুরি সাহেব হজরত মাওলানা কাজী জুলফিকার আলম সাহেব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব নাসির উদ্দিন সাবেক চেয়ারম্যান ৭ নং ওয়ার্ড ১ নং চর মজলিশপুর জনাব আবু সুফিয়ান আফ্রিকা প্রবাসী সালে আহমদ কানাডা প্রবাসী ওনারা বোধহয় নাই সুফিয়ান ভাই আছে না মাশাআল্লাহ বসেন এখানে মঞ্চে বসেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ বলেন না মঞ্চ উপবিষ্ট দিগার নাইবে রসুল ওলামা হজরত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্যান্ডেলের নিচে উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় সম্মানিত তাওহীদি জনতা বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত টকবগে তরুণ আর যুবক বন্ধুগণ বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার প্রাণ প্রিয় ছাত্র বন্ধুগণ পর্দার আড়ালের মা এবং বোনেরা সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলের উদ্দেশ্যে আমি কলিজার কন্দর থেকে কলিজা নিংড়ানো সালাম জানাচ্ছি আশা করি আপনারা সালামের জবাবটুকুন আমার কানে পৌঁছাইয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিম দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য আল্লাহ পাকের আখেরি কালাম এই কালামকার
সবাই বলি, আরো জোরে বলি, আল্লাহর। আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য কোরআনের পরে আর একটি বাণীও নাজিল হবে না। এই যে কোরআনুল করিম আল্লাহ আমাদেরকে শোনার জন্য আজকে একটি সুন্দরতম ব্যবস্থাপনা দান করেছেন। আমরা শুকর আদায় করব কার? আল্লাহর। প্রাণ উজাড় করে, কলিজা দারাজ করে, জবানকে দারাজ করে, সমস্ত জড়তা, হীনতা, দুর্বলতা, অক্ষমতার ঊর্ধ্বে উঠে আকাশ বাতাস মুখরিত করে সিংহ গর্জনে, বজ্রনিনাদ কণ্ঠে, শুকরিয়ার আওয়াজ ফেনীর এই ময়দান থেকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে যাক। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকর আদায় করলাম কার? আপনারা এসেছেন, আমি গুনাহগারের জবান থেকে কোরআনের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এবং ইসলামের বাণী শোনার জন্য, ঠিক কিনা বলেন? সুতরাং আমি চেষ্টা করব কোরআন থেকে বলার জন্য, তবে আল্লাহর দিকে রুজু হচ্ছি। তিনি যদি দয়া করে বলার তৌফিক না দেন তাহলে বলতে পারবো না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই ও বন্ধুগণ, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, একবার মহব্বতের সাথে বলেন তো দেশটার নাম কি? আরো মহব্বতের সাথে বলি, এ দেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সিচুয়েশনে দলাদলি, ফেরকাবাজি, ফতোয়াবাজি করে এবং জেনা, বেবিচার, গুম, খুন, দর্শন, জুলুম, শোষণ দিয়ে দেশটা আজকে ধ্বংসের অতল তলে দেশে হারিয়ে যেতে বসেছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের সকলের প্রাণ প্রিয় সোনার বাংলা। এই সোনার বাংলা আমরা যদি কয়েক লক্ষ মানুষ পতাকা উত্তোলন করে সোনার বাংলার গান গাই সোনার বাংলা হওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত সোনার বাংলা হবে না যদি মানুষগুলি লোহার হয়, ঠিক কিনা বলেন? কিরকম লোহার? চরিত্রের দিক থেকে লোহার, মন মানসিকতার দিক থেকে লোহার। আজকে মানুষের ভিতর থেকে মানবতা বোধ হারিয়ে গেছে, লজ্জা হারিয়ে গেছে, শরম হারিয়ে গেছে, মানুষের ভিতরে মানুষের প্রতি মায়া, মমতা, দয়া হারিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? মানুষ আজকে হিংস্র জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। সুতরাং সোনার মানুষ যদি বানাতে চায়, সোনার বাংলার জন্য, সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম কি? জোরে বলেন না, সেই কিতাবের নাম কি? কোরআন। আসুন আমরা কোরআনের দিকে ফিরে আসি, নবীজির সুন্নাহর দিকে ফিরে আসি, দলাদলি বাদ দেই, হিংসা বিদ্বেষ বাদ দেই, তাহলেই আল্লাহর কসম করে বলছি এই সোনার বাংলাদেশে ঘরে ঘরে সোনার মানুষ পয়দা হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানায় যারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, হাইজাকার ছিল, লুটতরাজ করত, তাদেরকে নবী কি জাদু করে ভালো করেছিলেন? নবীজি কি দিয়ে ভালো করেছেন? আল্লামা হালি বলছেন, উত্তর করগার হেরা সিং সোয়ে কম আয়া, উত্তর করগার হেরা সিং সোয়ে কম আয়া, और एक नुस्खे कीमिया सतलाया।
হেরা পাহাড় থেকে বিশ্বনবী নেমে আসলেন, হাতে নিয়ে আসলেন একখানা পরশ পাথর। এই পরশ পাথরের সংস্পর্শে যারা এলেন, চোরগুলি, ডাকাতগুলি, হাইজাকারগুলি, নারী দর্শনকারী, লুঠরাজ যারা করত, সমাজে বিশৃঙ্খলা করত, তারা যখন এই পরশ পাথরের সংস্পর্শে এলেন, তারা বিশ্বের সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। ভাই ও বন্ধুগণ, এই জন্য সোনার মানুষ যদি বানাতে চাই, কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই, নবীজির আদর্শের কোনো বিকল্প নাই। আছে? নাই। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে মানুষগুলিকে ভালো করেছেন, সেই পদ্ধতির দিকে ফিরে আসতে হবে, সেই থিওরির দিকে ফিরে আসতে হবে, সেই আদর্শের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে, দল মত নির্বিশেষে আমাদের সকলকে দান করুন, বলো না আমিন। পৃথিবী যখন গোর আদারে, পৃথিবী যখন গোর আদারে, মানবতা পদে পদে লাঞ্ছিত, পৃথিবী যখন গোর আদারে, এই পৃথিবীতে শান্তি ছিল না। রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব, পৃথিবী যখন গোর আদারে, মানবতা ছিল চরম লাঞ্ছিত। কথা ঠিক কিনা বলেন? সুতরাং লাঞ্ছনা, গঞ্চনা, অন্ধকার সব কিছু দূর করার জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আসুন কোরআন থেকেই আলোচনা শুরু করি। সকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নেন, কারণ শয়তান চায় না কোরআনের কথা শুনে কেউ হেদায়েত হোক। এটা কি শয়তান চায়? চায় না। সেজন্য সকলে আওয়াজ করে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মারদুদ, লানতপ্রাপ্ত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করছে। আল্লাহ পাক বলছেন, তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনুল কারীমের ২৭ নম্বর সূরা, সূরাতুন নামলের প্রথম 3টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাসিন তিলকা আয়াতুল কুরআন ওয়া কিতাবিম মুবিন, দি ভার্সেস অফ দি কোরআন, এ বুক দ্যাট মেক্স থিংস ক্লিয়ার। আল্লাহ পাক বলছেন এটি একটি কিতাব, এগুলি কোরআনের আয়াত, এবং এই কিতাব সুস্পষ্ট কিতাব, যাতে কোনো বক্রতা নাই। হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, আল্লাহ পাক বলছেন গাইডেন্স অ্যান্ড গুড নিউজ ফর দি বিলিভার্স। এই কোরআন যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য এই কোরআন জান্নাতের শুভ সংবাদ নিয়ে এসেছে এবং হেদায়েতের পদনির্দেশনা নিয়ে এসেছে। এরা কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, দোজ হু এস্টাবলিশ দি প্রেয়ার্স
অ্যান্ড গিভ চ্যারিটি লিগুরারলি। আল্লাহ পাক বলছেন বিশ্বাসী হচ্ছে তারা যারা 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে। অহম বিল আখিরাতিহুম ইউকিনুন অ্যান্ড আর সার্টেন অফ দি হিয়ার আফটার, এবং তারা আখিরাতের প্রতি, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার করে আমাদেরকে বলছেন এই কোরআন তাদের জন্য নাজিল হয়েছে যারা মুত্তাকি, পরহেজগার, বিশ্বাসী। এখন বিশ্বাসী কারা? যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দান করে। সুবহানাল্লাহ বলেন। নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি মুসলমানের নিদর্শন, যে নিদর্শন মুসলমানের কাছে না থাকলে, যে ইবাদত না থাকলে মুসলমানের মুসলমানিত্ব হারিয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতের আলোকে বলবো নামাজের গুরুত্ব এবং ফজিলত। আপনারা একবার বলুন ইনশাআল্লাহ। নামাজ সমস্ত নবীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছেন, কারণ নামাজ ছাড়া নবী হওয়া যায় না, নামাজ ছাড়া ওলি হওয়া, নামাজ ছাড়া পীর হওয়া যায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরাতুল আম্বিয়ার ভিতরে, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্ত নবীদেরকে আমি নেতা বানিয়েছি, তাদের দায়িত্ব ছিল আমার নির্দেশ মাফিক মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্ত নবীদের কাছে আমি নির্দেশ দিয়েছি নামাজ প্রতিষ্ঠা করার জন্য, যাকাত প্রদান করার জন্য, ভালো কাজ করার জন্য। আর এই সমস্ত নবীরা সবাই আমার অনুগত বান্দা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার সম্পর্কে আল্লাহ পাক বলেন وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا। সূরাতুল মারিয়ামের ভিতর আল্লাহ পাক বলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তানদেরকে, পরিবারবর্গকে ডেকে বলেছেন, ও আমার পরিবারের লোকেরা শোনো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আর যাকাত প্রদান করার জন্য নির্দেশ দিয়েছেন। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি আমাদের নবীর আগে নবী ছিলেন, যিনি আবারও আমাদের নবীর উম্মত হয়ে ধরা পৃষ্ঠে শুভাগমন করবেন, ওই হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا। হযরত ঈসা বলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে নামাজ আদায় করার জন্য, যাকাত প্রদান করার জন্য নির্দেশ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, তার উপরে আল্লাহ রব্বুল আলামিন প্রথম যে ওহী দান করেছেন, সেই ওহী তো নামাজের কথা ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন
হযরতে মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রথম যে ওহিটা দান করেছেন, আল্লাহ বলেন মুসারে কান লাগাইয়া শোনো, আমি তোমার রব বলছি। ইন্নানি আনা আল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আর আমার শরণার্থে নামাজ কায়েম করো, আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? সমস্ত নবীদের জামানায় তাদের শরীয়তের কায়দায় নামাজ কি ছিল? কি ছিল? ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। দ্বিতীয় নাম্বার বলতে চাই, নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমান আনার পর আপনার ভিতর যদি নামাজ না থাকে তাহলে আপনি মুমিন দাবি করতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে মুত্তাকি হওয়ার জন্য, খোদাবিরু হওয়ার জন্য কয়েকটা কোয়ালিটি বর্ণনা করেছেন। এর ভিতর আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, মুত্তাকি হলো তারা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। আপনারা কি আল্লাহকে দেখছেন নাকি? আসতে বললেন যে আল্লাহকে কেউ দেখেছেন? দেখেন না। কিন্তু আমাদের দেশে এক বেয়াদব ছিল, ভণ্ড নাম্বার 1। জি, আপনি তো বলেই দিয়েছেন, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক। ভণ্ড দেওয়ানবাগী বলেছেন যে আল্লাহকে নাকি শুধু সে না, তার স্ত্রী শুদ্ধ আল্লাহকে স্বপ্নে দেখছে, আল্লাহকে যুবকের সুরতে দেখেছেন, আল্লাহ দাড়ি গোপবিহীন একটা যুবকের সুরত নিয়ে তাকে দেখা দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ভণ্ড দেওয়ানবাগী আমি শুনেছি মারা গিয়েছেন। যদি মারা গিয়ে থাকে তাহলে আমাদের ভিতরে শোকের ছায়ার পরিবর্তে সুখের ছায়া নেমে এসেছে। ঠিক কিনা বলেন? আমি বলবো এই ভণ্ড মরার পরও কবরে শান্তিতে থাকতে পারবে না, কারণ হাজার হাজার লক্ষ জনতাকে এই ভণ্ড জাহান্নামের পথে পরিচালিত করেছে। ঠিক কিনা বলেন? যত বাঘ আছে, রাজার বাঘ, কুতুর বাঘ, দেওয়ান বাঘ, শাহবাগ, সব বাঘ একই সূত্রে গাঁথা। ঠিক কিনা বলেন? রাজার বাগে আছে, কুতুব বাগে আছে আরেক ভণ্ড। এত বিশাল পেট, এই পেট নিয়ে এসে টয়লেটে যায় কেমনে আল্লাহ ভালো জানে। ঠিক কিনা বলেন? ভণ্ড পীর দিয়ে ভরে গেছে দেশ। অবশ্য ভালো পীরও, যেমন গারাঙ্গিয়ার দরবার, সাতকানিয়া গারাঙ্গিয়ার দরবার, যেখানে কোনো শিরিক নাই, যেখানে কোনো বেদাত নাই। বাইতুল শরফের দরবার, যেখানে কোনো শিরিক নাই, যেখানে কোনো বেদাত নাই। শর্ষিনাথ দরবার, ফুরফুরার দরবার, এই সমস্ত দরবারে কোনো শিরিক বেদাত নাই, পীর পূজা নাই, মাজার পূজা নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং পীর পূজা, মাজার পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুক। কেউ আবার কোনো রাগটা হচ্ছে না? রাগ হয়েছেন ভাই? কেন করবেন রাগ? আমার কথায় আছে কি কোনো ফাঁক? এই কথাটা এখন একটু যাক ভাইরা আমার। তাহলে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করছি কিনা? আল্লাহ কিরকম? কি যুবকের মতো নাকি বৃদ্ধের মতো? আল্লাহর কোনো আকার আকৃতি দেওয়া জায়েজ নাই। আমরা, নবীজি বলেছেন আল্লাহ আছেন, নবীজি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে। আমরা নবীর কথা বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মুমিন হলো তারা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে আর নামাজ প্রতিষ্ঠা করেছে আর আমার দেওয়া জীবিকা থেকে আমার রাস্তায় ব্যয় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন হওয়ার জন্য নামাজ লাগবে,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে বলেছেন মুমিন বান্দার কোয়ালিটি হলো রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার কোয়ালিটি হলো তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের দোকানের ক্রয় বিক্রয় তাদেরকে আল্লাহর স্মরণ থেকে, নামাজ আদায় থেকে, যাকাত প্রদান করা থেকে দূরে রাখতে পারে না। কারণ হলো তারা এমন একটা দিনকে ভয় করে যেদিন আল্লাহর গজবের ভয়ে মানুষের কলব, মানুষের দৃষ্টি শক্তি ওলট পালট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, তাহলে বলেন তো দেখি, মুমিন দাবি করার জন্য, মুসলমান দাবি করার জন্য সর্বপ্রথম যে ইবাদত তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? তৃতীয় নাম্বার বলতে চাই, দুনিয়া আখিরাতে যদি সফলতা অর্জন করতে চান আর যদি জান্নাত লাভ করতে চান তাহলে নামাজ লাগবে। জোরে বলেন, কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের ভিতরে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক কি সুন্দর করে সূরাতুল মুমিনুনের ভিতরে বলছেন قد أفلح المؤمنون, the believers must win through those who humble themselves in their prayer। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য 10টা কোয়ালিটি বলেছেন। কয়টা কোয়ালিটি বলেছেন? 10টা কোয়ালিটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে নামাজের কথা বলেছেন আর সর্বশেষ কোয়ালিটির কথাও বলেছেন, নামাজের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত তাদের জন্য যারা ঈমান এনেছে, অতঃপর নামাজে বিনয় হবে, যাকাত প্রদান করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, মিথ্যা এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকবে, ওয়াদা রক্ষা করবে, আমানতদারি রক্ষা করবে এবং 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। আল্লাহ পাক বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এইভাবে 10টা কোয়ালিটি অবলম্বন করবে, অতঃপর 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক বলেছেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী বানাইয়া দেব। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। খুতবা কি বারে দেয়? শুক্রবার বলবেন না, আর কোনোদিন বলবেন জুমাবার। কি বার বলবেন? ভাষা চেঞ্জ করেন। মুসলমানদের ভাষা আর হিন্দুদের ভাষা বেশ কম আছে কিনা? আর কথা বলেন না কেন? হিন্দুরা বলবে জল, মুসলমান বলবে পানি। হিন্দুরা বলবে স্নান, মুসলমান বলবে গোসল। ঠিক কিনা বলেন? হিন্দুরা বলবে, এখন কি বললেন? শুক্রবার, আমরা বলবো জুমাবার। তা লাভ কি বলেন তো দেখি? জুমা শব্দটা কোরআন শরীফের শব্দ। জুমা শব্দ কিসের শব্দ? আপনি যদি জুমাবার বলেন, কোরআন শরীফের একটা হরফ উচ্চারণ করলে 10 নেকি করে। তাহলে জুমাবার যদি বলেন তাহলে এই শব্দের উচ্চারণও হবে মুসলমানের মতো, সওয়াব দিয়ে আমলনামা ভরে যাবে। তাহলে তওবা করেন, আর কদিন শুক্রবার কইবেন নি? তওবা কর। নোয়াখাইলা আইসনি কোনকার? এখানে নোয়াখালী আছে নি? সব নোয়াখাইলে? আরে হায় 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 হায়, নোয়াখালী আঙ্গ সিডাঙ্গারে করি গেলেছে জালি জালি। মাথার উপর হাত দিয়ে দেখেন, আন্নাগো মাথার উপর সব বালি।
আন্নাগো দুর্নাম করতেছি না, রাগ হচ্ছেন নাকি? এবার একটু আপনাদেরকে জজবা দিচ্ছি। আপনারা আছেন তো না ঘুমাই গেছেন গা? এটার নাম হচ্ছে সোনাগাজী না? সোনাগাজী। ইনশাল্লাহ এলাকার লোকগুলি সবগুলি জেহাদের ময়দান থেকে ফিরে আসা গাজী। সায়েন আবার কোন সময় হয়ে যায় না নৌকার মাঝি। এগিন ব্যাগিন আন্নগো কার সাজি লাগবেননি আমার সাথে বাজি। নাম হয়েছে সোনাগাজী। আলহামদুলিল্লাহ বলেন ভাইয়েরা আমার। তাহলে কি বলছিলাম, খুতবা দে কিবারে? জোরে বলেন না, জুমাবার। নবীজি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন স্বয়ং বিশ্ব নবী। ঠিক সেই মুহূর্তে মদিনার বাজারে খবর হয়ে গেল, এক বাণিজ্যিক সওদা নিয়ে, মাল সামগ্রী নিয়ে মদিনা শহরে উপস্থিত হয়েছে। এখন মদিনার লোকেরা ব্যবসায়ী ছিল, ব্যবসায়িক পণ্য সব সময় পাওয়া যায় না, এই জন্য নবীজিকে খুতবায় রেখে অধিকাংশ লোক ব্যবসায়িক সওদা কেনার জন্য, পণ্য কেনার জন্য নবীজিকে খুতবারত অবস্থায় রেখেই চলে গিয়েছে। নওজুবিল্লাহ বলেন। মাত্র 12 জন সাহাবী উপস্থিত ছিল। কয়জন সাহাবী? 12 জন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনুল কারীমের এই আয়াতটা নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, ক্রয় বিক্রয় ছেড়ে দিয়ে আল্লাহ শরণার্থে নামাজের দিকে দৌড়াও। জোরে চিল্লাই বলেন সুবহানাল্লাহ। যদি নামাজের দিকে দৌড়াই তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নামাজের দিকে যদি দৌড়াও তাহলে এর ভিতরে তোমাদের সফলতা, তোমাদের কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি খুতবা বন্ধ করে, খুতবা শেষ করে বললেন, তোমরা মুষ্টিময় কয়েকজন সাহাবী যদি আজকে খুতবা না শুনতে, আল্লাহ রব্বুল আলামিন মদিনা শহরের সমস্ত পাহাড়গুলিকে আল্লাহ রব্বুল আলামিন আগুন দিয়ে ভরপুর করে দিতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর এক সাহাবী হযরত হামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন জুমার দিন, জুমার মাত্র 1 ঘন্টা বাকি আছে, ঠিক সেই মুহূর্তে হযরত হামিদ তার কাছে খবর এলো তার ঘরের লালিত পালিত গাধাটা কোথায় হারায় গেছে। অপরদিকে আটা পিষে যেই কলে, আটা পিষার কলে তার ঘরের পিষানো আটাগুলি আটা পিষার কলে ফেলে এসেছে। এখন যদি এনে না দেয় তাহলে তার ঘরের চুলায় আগুন জ্বলবে না। অপরদিকে তিনি লক্ষ্য করলেন তার চাষের জমিনটা রৌদ্রে জ্বলে পুড়ে ছাইকাই হয়ে গেছে, চৌচিরি হয়ে গেছে। এখন যদি পানি না দেওয়া হয় তাহলে জমিনের অবস্থা বেহাল দশা হয়ে গিয়েছে। 3টা কাজের চাপের ভিতরে তিনি চিন্তা করলেন, এখন কি আমি আমার হারানো গাদা তালাশ করব, নাকি আটার কল থেকে আটাগুলি এনে স্ত্রীকে রুটি বানানোর জন্য দিয়ে যাব, নাকি জমিনে পানি দিতে যাব? এই 3টা কাজ যদি করি জুমার দেরি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে আল্লাহর নবী সাহাবী 3টা কাজের উপরে পদাঘাত করে
লাথি মেরে আল্লাহ পাকের রেজামন্দির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, নিজের দিলের প্রশান্তি লাভ করার জন্য তিনি মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করে তিনি বেরিয়ে আসলেন। প্রথমে তিনি জমিন দেখতে গেলেন, জমিনের কি দশা। কিন্তু জমিন যখন তিনি দেখেছেন, অবাক হয়ে গিয়েছেন, কে যেন তার জমিনে পানি দিয়ে টাইটম্বুর করে দিয়েছে। আল্লাহর দেওয়া, আল্লাহর রহমতে পানি দিয়ে জমিন চলচল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি খবর নিয়ে দেখলেন পানি এলো কিভাবে জমিনে। পরে খবর পেলেন পাশের জমিনের মালিক তার জমিনে পানি দেওয়ার জন্য পানির লাইনটা তিনি খুলে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। এই পাকে তার জমিন ভরপুর হয়ে গিয়ে পার্শ্ববর্তী এই সাহাবীর জমিনটাকে সিক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এরপরে তিনি ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখে গাদা যেখানে বেঁধে রাখেন, গাদা রাস্তা বলে গাদাটা দাঁড়িয়ে আছে। গাদাটা কে যেন এনে বেঁধে রেখেছে। আস্তে করে অবাক হয়ে পাক করে ঢুকে দেখেন তার স্ত্রী আটা দিয়ে রুটি প্রস্তুত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী এবার অবাক হয়ে স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, আমাকে খুলে বলো ঘটনা কি। স্ত্রী বলতেছে, তুমি যখন গাদা তালাশ না করে মসজিদে নামাজ আদায় করতে চলে গিয়েছ, তখন হঠাৎ করে তুমি চলে যাওয়ার পর বাড়ির গেট যেন কে নাড়াচাড়া করতেছে। বাড়ির গেট খুলে দেখি গাদা নিজে নিজে ফিরে এসেছে। এরপরে তুমি যখন আটাটা ফেলে এসেছ, আমাদের পার্শ্ববর্তী একজন প্রতিবেশী মহিলা তার আটা আনার জন্য কলে গিয়েছে। আটা পিসার কলে যখন গিয়েছে, বুলক্রমে আমাদের আটা বহন করে অর্ধেকটা নিয়ে এসেছে। তার যখন মনে পড়েছে আমাদের আটাটা আমাদের ঘরে ফিরাই দিয়া, আবার মহিলা তার নিজের আটা আনার জন্য গিয়েছে। ভাই ও বন্ধুগণ, নবীর সাহাবী দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে বলেন, আল্লাহ, আমি তোমার ফরজকৃত একটি নামাজ আদায় করতে গিয়েছি। এই নামাজের বরকত দিয়া দুনিয়াবি তিনটা কাজ তুমি আমাকে সমাধা করে দিয়েছ। তোমার নাম হচ্ছে রহমানুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে ও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক কিনা বলেন? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। বরে অবরে না যেন, বরে অবরে না যেন তৃষিত এ প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে যদি কল্যাণ চান, সফলতা চান, লাগবে কি কোন? জোরে বলেন না, কি লাগবে? নামাজ লাগবে। আর কিয়ামতের দিন যদি সফলতা চান তাহলেও নামাজ লাগবে। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, ইন্নামা আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু
ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। হযরত আবু হুরায়রা বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেই হিসাবের নাম হলো নামাজের হিসাব। কিসের হিসাব? আল্লাহর নবী বলেন, فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, নামাজের হিসাব যদি ঠিকভাবে দিতে পারে, নামাজের হিসাবের ভিতর যদি কোনো গন্ডগোল না লাগে, নবীজি বলছেন সে ব্যক্তি চূড়ান্তভাবে সফলতা অর্জন করবে, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলুন। আর যদি নামাজের হিসাবের ভিতর যদি গন্ডগোল লেগে যায়, নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে না পারে, কোনো পীর সাহেবের কথা নয়, কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কথা নয়, স্বয়ং বিশ্বনবী বলছেন সেই ব্যক্তি চূড়ান্তভাবে বিফল হয়ে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, আর কবর জগতে যদি সফলতা চান, লাগবে কি কন? আপনার কথা বলেন না কেন? কি লাগবে? নামাজ লাগবে। আল্লাহর নবী বলেন, ইজা উদখিলাল মাইয়াতুল কবরা মুসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাই ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। রাওয়াহু ইবনু মাজাহ। হযরত জাবের হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, মুর্দারকে যখন কবরে রাখা হবে, মুনকার নাকির যখন আসবে, ইমানদার যদি হয় তখন তার সামনে সূর্যাস্তের মতো একটা পরিবেশ সৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ বলেন। তার ভিতর যখন রূহ ফিরাই দেওয়া হবে, লোকটির কাছে যেন মনে হবে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। মুনকার নাকির বলবে, মান রাব্বুকা, তোমার রবকে? সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্ন কবরে করা হবে কিনা? আরে কথা বলেন না কেন? রব মানে কে? রব শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা, পালনকর্তা, লালনেওয়ালা, পালনেওয়ালা, সবকিছুকে। আরে ভাই জোরে বল, আল্লাহ। এখন দুনিয়াতে যারা আল্লাহকে রব হিসেবে মানে নাই, আল্লাহ মেনেছে ঠিক, আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছে, কোনো আপত্তি নাই, কিন্তু মাঝখানে শাসন চলবে আমার, তাহলে কি রব মানা হলো? রব শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা। শাসন করার জন্য আল্লাহ কি দিছেন? তো যারা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কোরআনের বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, খোদার কসম তারা কবরে ঢুকে মান রাব্বুকার জবাব দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আবার অনেকগুলি মাহফিল দেখা যায়, যে সমস্ত মাহফিল আমরা অনেক জায়গায় এমন যাই যে কয় স্লোগান দেওয়া নিষিদ্ধ, বলে কিনা? স্লোগান দেওয়া নিষিদ্ধ। যখন নেতার নামে স্লোগান দেয়, পীর সাহেবের নামে স্লোগান দেয়, তখন কেউ বাধা দেয় না। কিন্তু জমিন আল্লাহর, আল্লাহ জমিন আল্লাহর নামে স্লোগান দিতে বাধা প্রদান করা তুমি কে? ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে চাদর আবৃত বন্ধু, কম্বল আচ্ছাদিত বন্ধু, উঠুন, মানুষকে সতর্ক করুন, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আপনি তাকবীর দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দিতে বলেছেন কে? জমিন কার? আসমান কার? আল্লাহর জমিনের নিচে আল্লাহর তাকবীর দিতে নিষেধ করবে কে? তার জিহ্বা কেটে ফেলা উচিত। তাকবীর দেন তো জোরে সোরে সবাই। আল্লাহু আকবার। তাকবীর নিয়ে, আল্লাহর নাম নিয়ে কোনো দলাদলি চলবে না। ঠিক কিনা বলেন? যারা আওয়ামী লীগ করেন তারাও মুসলমান,
যারা বিএনপি করেন তারাও এই দেশের মুসলমান, যারা জাতি বাড়ি করেন তারাও এই দেশের মুসলমান। খোদার কসম করে বলুন, আপনি একজন নেতাকে ভালোবাসেন, আপনার মৃত্যুর পর আপনার নেতা সাপোজ ধরেন শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য অনেক কিছু করেছেন না? সাপোজ ধরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য অনেক কিছু করেছেন, আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু খোদার কসম করে বলেন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যদি আপনার নেতাকে যদি সুপারিশ না করে জান্নাতে যেতে পারবে, তাহলে নবীর নেতৃত্বের প্রশ্নে, আল্লাহর নামের প্রশ্নে কোন দলাদলি চলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে আমাদের রবকে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাকপাল কালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। বাইরে আমার ইমানদার যদি হয়, তাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, লোকটি চোখ মুছতে মুছতে কবর জগতে বসবে। অতঃপর বলবে, দাউনি উসাল্লি, ও ফেরেশতারা আমাকে ছেড়ে দাও, প্রশ্ন করার সময় অনেক আছে। এই যে তাকায় দেখো সূর্য ডুবে যাচ্ছে, আগে আমাকে যাই নামাজ দাও, আমি আসরের নামাজ আদায় করি। ভালো করে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ কি ধরনের বান্দার কাছে পাঠাইলা? যত বলি মান রাব্বুকা, সে বলেন নামাজের সময় দাও, যাই নামাজ দাও। সুবহানাল্লাহ বলেন। আমান নাবিয়ুকা, আরে ফেরেশতারা প্রশ্নগুলি পরে করা যাবে। ওই যে দেখো সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজের সময় দাও, যাই নামাজ দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে যে আমার যেই বান্দা বলতেছে কবর জগতে ঢুকে নামাজের সময় চাচ্ছে, যাই নামাজ চাচ্ছে, তার কাছে আবার কিসের জবাব তালাশ করো? এর ভিতরে জবাব হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে এবং আখিরাতে কবর জগতে যদি সফলতা চাই, জান্নাত চাই, তাহলে লাগবে কি? জোরে বলেন কি লাগবে? নামাজ লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চতুর্থ নম্বরে বলতে চাই, যদি গুনাহ মাফ করাতে চান, আল্লাহর নবী ছাড়া এমন কোন বান্দা আছেন নাকি যিনি বলতে পারবেন আমার কোনো গুনাহ নাই? এমন কেউ আছেন নাকি? পীর সাহেব বলেন, মাওলানা সাহেব বলেন, কাজা বাবা বলেন, যিনি বলেন না কেন তার আমল নামায় গুনাহ আছে। একমাত্র গুনাহ নাই নবীদের। কাদের গুনাহ নাই? আল্লাহর নবী বলেন, গুনাহ যদি মাফ করাতে চাও তাহলে নামাজ লাগবে। এমন কিছু ইবাদত আছে তওবা ছাড়া শুধু ইবাদত দিয়ে গুনাহগুলি জড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল হুদের ভিতরে বলেছেন তোমরা দিবসের দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো আর রাতের একটি অংশের ভিতরে তোমরা নামাজ কায়েম করো। তার মানে হলো ফজর এবং আসরের নামাজ, মাগরিব এবং ইশার নামাজের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। আল্লাহ পাক বলেন এই নামাজ যদি কায়েম করো তাহলে এই নামাজ তোমার সমস্ত গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হে আমি তো একটা গুনাহ করে ফেলেছি। বলে কি গুনাহ করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা বেগানা মহিলাকে চুমু দিয়ে ফেলেছি, কিন্তু তার সাথে কোনো কুকর্ম করি নাই। ইয়া রাসূলুল্লাহ বলেন আমার ব্যাপারে ফয়সালা কি? এখন আপনারা বলতে পারেন সাহাবী কেমনে এই কাজ করে? না, তখনও কিন্তু পরিপূর্ণ কোরআন নাজিল হচ্ছে মাত্র। আচ্ছা সাহাবা ইকরাম দিয়ে ভুল খরাইয়া আল্লাহ যদি সমাধান না দিতেন এখন কি আমরা সমাধান পাইতাম না। ইয়া রাসূলুল্লাহ আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এক বাগানা মহিলাকে চুমু দিয়ে ফেলেছি, এখন জি আমার ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ না জিব্রাইল না কয়। জিব্রাইল ততক্ষণ বলেন না যতক্ষণ আল্লাহ পাক নির্দেশ না করেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কিচ্ছু বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একটু বাকপটু ছিলেন, কথা একটু বেশি বলতেন। শয়তান পর্যন্ত ওমর ইন্নাশ শাইতান ইয়াখাফু মিন জিল্লি ওমর, ওমর নয় ওমরের ছায়া দেখলে পর্যন্ত শয়তান সেদিক দিয়ে হাঁটতো না, ঠিক কিনা বলেন? তার ভলিউমটা ছিল চেতানো ভলিউম। আশিদ্দাউ আলাল কুফার, বিড়াল যেমন ইঁদুর দেখলে ইঁদুরের ছাড়াছাড়ি নাই, হযরত ওমরের সামনে কাফের ইসলাম বিদ্বেষী পড়লে খবর আছে, ঠিক কিনা বলেন? ওই যে তার ব্যাপারে নাজিরিয়া ফাজিল মাদ্রাসায় একটা গজল শোনাইছিলাম, আপনারা যারা গিয়েছেন তাদের মনে আছে, সেটা কি আবারও শোনাবো? জি তাহলে শোনেন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও গরে গরে জীবন দিতে অকাতরে। আমিন বলেন না? আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন আমিন। হযরত ওমর বললেন ও আল্লাহর বান্দা, এই জিনিসটা তো আল্লাহ পাক গোপন রেখেছেন, তুমি কেন প্রকাশ করে দিলে? গোপনে গোপনে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতা। আল্লাহর নবী হযরত ওমরের কথার জবাব দিলেন না, ওই লোকটার কথারও কোনো জবাব দিলেন না। ইতিমধ্যে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আয়াত নিয়ে নাজিল করলেন, হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী একজন লোককে বললেন সাহাবীকে ডেকে নিয়ে আস। লোকটাকে ডেকে নিয়ে আসা হলো। বিশ্ব নবী বললেন ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তুমি যদি দিবসের দুই প্রান্তে নামাজ কায়েম করো, রাতের একটা
অংশের ভিতরে যদি নামাজ কায়েম করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই গুনাহটা মাফ করে দিবেন। তাহলে নামাজ এমন একটি ইবাদত, তওবা ব্যতিরেকে নামাজ যদি আপনি পড়া শুরু করে দেন, আপনার গুনাহগুলো কি হবে? জোরে বলেন না, মাফ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah mukaffiratun lima bainahum ma lam taghshal kabair, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে 5 ওয়াক্ত নামাজের দ্বারা আর এক জুমা থেকে আরেক জুমা দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন মুসলিম শরীফের হাদিসে, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস দিয়ে তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যায় আর তোমাদের মর্যাদাকে আল্লাহ পাক বাড়াইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? আমি কি তোমাদেরকে বলবো না কোন কাজটা দিয়ে তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যায় আর তোমাদের দরজা, তোমাদের মর্যাদাকে আল্লাহ পাক বাড়াইয়া দেন। তার মানে অবশ্যই বলবো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শোনো, তাহলে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? নাম্বার 1, বিশ্ব নবী বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি বিস সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শীতকালের রজনীতে এবং বিভিন্ন সময় কষ্টকর হওয়া সত্ত্বেও, অপছন্দনীয় হওয়া সত্ত্বেও যদি তোমরা ঘন ঘন ওযু করো 5 ওয়াক্ত নামাজের জন্য, আল্লাহ রব্বুল আলামিন ওযুর পানি দিয়ে তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। বিশ্বনবী আরো বলেছেন, মান তাওয়াদ্দাআ ফা আহসানাল ওযুয়া খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাহতা আযফারিহি, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজের জন্য যখন ওযু করে, ওযুর পানি দিয়ে গুনাহগুলি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এমনকি বিশ্বনবী বলেন, নখের তলদেশে যে ছোট্ট ছোট্ট গুনাহগুলি জমা হয়, বিশ্বনবী বলেন নখের নিচের তলদেশ থেকে পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন নামাজি বান্দার ওযু দিয়ে গুনাহগুলি মাফ করে দেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। উল্টা হয়ে গেছে, আস্তে কইতে কইলে জোরে কয়, জোরে কইতে কইলে আস্তে কয়। জোরে বলেন তো সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন মাশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াজ কি চলবে নাকি শেষ করে দিতাম? ইনশাআল্লাহ কন না কেন? ইনশাআল্লাহ না কইলে আপনারাই বিপদে পড়বেন। একজনে কইলে হবে? জোরে বলেন ইনশাআল্লাহ। বক্তৃতা অনেক সময় আমি বলে থাকি, এক লোক বাজার করতে যাচ্ছে, তোর পকেটে টাকা আছে, রাস্তায় বন্ধুর সাথে সাক্ষাৎ, বলে বন্ধু যাও কই? বাজার করতে যাচ্ছি। ভাই একটু ইনশাআল্লাহ কইতে পারলে না? আরে ইনশাআল্লাহ বলার দরকারটা কি? পকেটে টাকা আছে, বাজারে মাছ মাংস তরি তরকারি অভাব নাই, ইনশাআল্লাহ বলবো কোন দুঃখে? নওজুবিল্লাহ বলেন। বাস বাজারে গিয়েছে, পকেট মারটার টাকা নিয়ে চলে গিয়েছে। বাজার যখন করেছে, পকেটে হাত দিয়েছে, দেখে টাকা নাই। বাজারগুলি ফেরত দিয়ে তখন আবার মন খারাপ করে বাড়ির দিকে আসতেছে। প্রতিমধ্যে বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু কয়, কিরে সলিমউদ্দিন, বাজার করলি না? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন কি আর ইনশাআল্লাহ কয়ে কোনো লাভ আছে? কোন না কোনো লাভ আছে? ভাই ও বন্ধুগণ, আমরা তো কোন জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে তাও তো জানি না, ঠিক কিনা বলেন? ঈদের আগে পত্রিকায় মোটা মোটা হেডিং দিয়ে লেখা হয়,
এবার রমজানের রোজার পরে ঈদুল ফিতরের আমেজ নিয়ে সম্পূর্ণ ভিন্ন স্টাইলে এবার শুভ মুক্তি পাচ্ছে গুন্ডা নাম্বার 1 ইনশাআল্লাহ। এখানে কি ইনশাআল্লাহ কজ আই যাইব বলেন না, এখানে কি বলতে হবে? এভাবে লেখা উচিত, এবার রমজানের পরে ঈদুল ফিতরের আমেজ নিয়ে সম্পূর্ণ জাহান্নামী স্টাইলে অশুভ মুক্তি পাচ্ছে অমুক ছবি গুন্ডা নাম্বার 1 নাউজুবিল্লাহ। ঠিক কিনা কোন? আমরা তো কোন জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হবে তাও তো জানি না। এক লোকে বলল, ভাই আমার ছেলের রেজাল্ট শুনছেন? কোনা শুনি নাই তো। আমার ছেলে প্রত্যেক সাবজেক্টে 0 পাইছে, আলহামদুলিল্লাহ। লোকটি বলল, আপনার ছেলে 0 পাইছে, ফেল মারছে, আপনি আলহামদুলিল্লাহ কইলেন? আরে ভাই আপনি বুঝেন নাই, সে যে ফেল করবে এই যোগ্যতাও তার কাছে ছিল না, এই জন্য আলহামদুলিল্লাহ কইছি। তাহলে আমরা তো জানি না কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? সুতরাং ওয়াজ কি আরো চলবে ইনশাআল্লাহ বলেন? তা আমি কি বলতেছিলাম, যে ওযুর পানি দিয়ে নামাজের জন্য যখন ওযু করেন গুনাহ কি হয়ে যাবে? জোরে যাবে। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী বলেছেন, যারা মসজিদের দিকে বেশি বেশি গমন করবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক কদমে কদমে তাদের গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখনো কিন্তু মসজিদে যায় নাই, নামাজ এখনো পড়ে নাই, শুধুমাত্র মসজিদের দিকে যাওয়া শুরু করেছে, প্রত্যেক কদমে কদমে গুনাহগুলি মাফ করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আরো বলেছেন, বাশিরুল মাশাইনা ফিজ যুলমি ইলাল মাসাজিদ বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবী বলেন, যারা অন্ধকার রজনীতে কষ্ট করে হেঁটে হেঁটে মসজিদে গমন করে নামাজ আদায় করার জন্য, বিশ্বনবী বলেছেন কবর জগতে পরকালে কিয়ামতের দিন ফুলসেরাতের কিনারে তাদেরকে পরিপূর্ণ আলোর শুভ সংবাদ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের দিকে যখন গমন করলেন গুনাহগুরি জড়ে গেল। আর বিশ্বনবী বলেছেন, ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পর যখন অন্য নামাজের জন্য অপেক্ষা করে, ফজর পড়ে গিয়েছে জোহরের জন্য টেনশন করে, জোহর পড়ে গিয়েছে আসরের নামাজের জন্য টেনশন ফিল করে, আসর পড়ে গিয়েছে মাগরিবের জন্য টেনশন ফিল করে, মাগরিব পড়ে গিয়েছে ইশার জন্য অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, এই গুণটা যার ভিতর আছে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিয়েছে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোর হইতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চমৎকার বলেছেন, তবে আমি ভেবে পাই না কুল, কাজী নজরুল ইসলাম করিয়াছেন ভুল, না রাখিয়া দাড়ি রাখিয়াছেন চুল, তারপরও তিনি কবি জগতে এক অসাধারণ ফুল। আল্লাহ ক্ষমা করে দিন তার জীবনের সমস্ত ছোটখাটো ভুল। বলেন আমিন। তারপরে আমরা তাকে ধন্যবাদ জানাই। আমার দেশে তো এমন পড়াকপাল নাস্তিক কবিও ছিল, যে কবি বলেছিল ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। ছিল কিনা? মরছে। এই পবিত্র মাহফিলে এই নাস্তিকের নাম আমি নিতে চাই না। শয়তান না? আল্লাহ তো মাফ করবেন না, কারণ আল্লাহ বলে দিয়েছেন এগুলি করি কবরে আসবি, খবর আছে 12টা বাজবে না, 12টার চেয়ে আরো বেশি বাজবে। ঠিক কিনা বলেন? নাস্তিক
মুরতাদ, খোদা বিরোধী, দিন বিরোধী, যদি তওবা না করে কবরে জাহান্নামের আগুন জ্বলবে। ঠিক কিনা বলেন? যাক, এটা আমি আর বাড়াচ্ছি না। পঞ্চম নাম্বার, যদি গুনাহ থেকে, গুনাহ তো মাফ হবেই, কিন্তু ভবিষ্যৎ যদি গুনাহ থেকে বাঁচতে চান, চরিত্র যদি সুন্দর করতে চান, খাইছে আমারে কিরে ভাই, ওয়াজ কি আমার আর নাই? 12টা পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করব, আরো 1 ঘন্টা। আপনারা একটু দোয়া করেন। আমি তো মাইক না যে খালি আপনারা মাইকে সুইচ দিবেন বাজতেই থাকবে, আমার মাহফিল আরো আছে না, তো আজকে রাত্রে এখানে কাটে ফেললে কেমন হবে? ইনশাল্লাহ আগামীতে আসলে, আজকে তো শোনাবো, আগামীতে আসলে আপনারা একটু দোয়া করেন। আপনারা মাহফিল করলে আমি আবারও আসবো ইনশাল্লাহ। ওই দিন নাজরিয়া ফাজিল মাদ্রাসায় হাজার হাজার মানুষ হয়েছে, কিন্তু সময় পাইছে কম। আর এখানে মানুষ হয়েছে কম, সময় দিচ্ছেন বেশি। মানুষ হইলে না কথা বলতে ভালো লাগে, ঠিক কিনা? তা আপনারা বসবেন তো ইনশাল্লাহ? সারা রাত বসবেন একেবারে ফজর পর্যন্ত? আপনারা বসেন, আমি চলে যাব। রাজি আছেন? আমি না থাকলে থাকবেন না? ও আচ্ছা, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তো ভাই ও বন্ধুগণ, কি বলছিলাম, যদি ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচতে চান, চরিত্রকে যদি ডেভেলপ করতে চান, ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অভ্যাস মানুষকে পূর্ণতা দান করে। আপনি যদি রেগুলারলি নামাজি হন, ওযু, পাক, পবিত্রতার নামাজ, জামাতের পাবন্দি করেন, তাহলে আপনার চরিত্র সুন্দর হবে। সুবহানাল্লাহ বলতে চেয়ে করে না। When money is lost, nothing is lost. When money is lost, nothing is lost. Health is lost, something is lost. But when character is lost, everything is lost. আপনার স্বাস্থ্য যখন হারাবে, সামান্য কিছু হারিয়েছেন, টাকা হারিয়েছেন, কিছুই হয় নাই, আবারও আসবে। কিন্তু চরিত্র যখন হারাবেন, তখন আপনার সব কিছু হারিয়ে গেছে। ঠিক কিনা বলবেন? সেই চরিত্র সৃষ্টি করতে পারে নামাজ। চরিত্র সৃষ্টি করতে পারে কি? নামাজ। আপনারা একটু ভালো করে শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে তার দাওয়াতি মিশনকে সফল করার জন্য, দাওয়াতের কাজটাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক তার নবীর কাছে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, একখানা ব্যবস্থাপত্র দান করেছেন। এই ব্যবস্থাপত্র এত সুন্দর, যেটা মানলে পরে আপনার ইসলামকে মানা সহজ হবে, চারিত্রিক দোষ ত্রুটি দূর হয়ে যাবে। আল্লাহর দেওয়া এই অমোঘ ব্যবস্থাপত্রের 2টি অংশ আছে। প্রথম অংশ হচ্ছে কোরআন তেলাওয়াত, আর দ্বিতীয় অংশ হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের ভিতরে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার প্রতি আমি যে কিতাব দান করেছি, আপনি কিতাব তেলাওয়াত করুন আর আমার শরণার্থে নামাজ কায়েম করুন। কারণ হলো, নামাজ যদি কায়েম করেন, নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে, পাপের কাজ থেকে নামাজ আপনাকে বাঁচাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাফ করে বলছেন, ইন্নাস সালাতা তানহা anil fahshai wal munkar. Surely the prayer restrains from unjust and shameful deeds. নিশ্চয় নামাজ আপনাকে সমস্ত অশ্লীল কাজ থেকে, শরীয়ত গর্হিত কাজ থেকে নামাজ আপনাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি বিশ্ব নবীকে প্রশ্ন করেছি এই আয়াতের ব্যাপারে। আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহর নবী বলেন, মান লাম তানতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার
ফালা সালাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার নামাজ তাকে অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে বাঁচাতে পারে নাই, তার নামাজ এটা কোনো নামাজ হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই ও বন্ধুগণ, বিশ্বনবীর জামানায় এক লোক চুরি করত, রাতের বেলায় চুরি করত, দিনের বেলায় নামাজ আদায় করত। লোকেরা এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, লোকটার নামাজও পড়ে আবার চুরি করে, কারণটা কি? আল্লাহর নবী বলেন, শোনো সাহাবীরা, কিছুদিন অপেক্ষা করো, এক সময় দেখা যাবে নামাজ পড়তে পড়তে লোকটা চুরি ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক দেখা গেল বেশ কয়েক মাস পর লোকটা তওবা করে পরিপূর্ণ নামাজি হয়ে গেল, চুরি ছেড়ে দিল। তাহলে যদি গুনাহ থেকে বাঁচতে চান, লাগবে কি কন? আজকে আমাদের এই সমাজে চুরি আছে কিনা, ডাকাতি আছে কিনা? শুধু চুরি নয়, লক্ষ লক্ষ টাকা চুরি করে ধরা পড়ে কোনো বিচার হয় না। ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকা লুট করেছে, লুপ্ত করেছে, লুপ্ত, আল্লাহ তাকে করে দিয়েছেন বিলুপ্ত। ঠিক কিনা বলেন? চোর আছে কিনা এই দেশে? ব্যক্তি পর্যায়েও আছে, আবার উপরেও আছে। ভালো মন্দ মিশায় সব জায়গায় আছে কিনা? বক্তৃতা অনেক সময় বলে থাকি, কয়েকজন লোকেরা বসে বলা বলি করতেছে, ভাই শুনেছ কি চায়নাতে নাকি চোর ধরার যন্ত্র আবিষ্কার হয়েছে। বলে দারুণ তো, সেটা কিরকম? চায়নাতে এই চোর ধরার যন্ত্র দিয়ে 1 ঘন্টায় 45 জন চোর ধরেছে। দারুণ যন্ত্র তো। আবার এই যন্ত্র দিয়ে আমেরিকাতে 1 ঘন্টায় 55 জন চোর ধরা পড়েছে। দারুণ জিনিস তো ভাই, এই চোর ধরার যন্ত্র কি আমার দেশে আসছে? হ্যাঁ আসছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই চোর ধরার যন্ত্র যেদিন আমার বাংলাদেশে এনে গুলিস্তানের মোড়ে বসানো হয়, কয়েক সেকেন্ডের ভিতরে যন্ত্র শুদ্ধ চুরি হয়ে গেল। এ হচ্ছে এই দেশের অবস্থা। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? কয়েক পর্যায়ের দেশের শীর্ষস্থানীয় পুলিশদের বৈঠক চলছিল, বৈঠক। তো আমেরিকার পুলিশরা বলল, ভাই আমাদের দেশে আমরা আসামি শনাক্ত করতে মাত্র 24 ঘন্টা সময় লাগে। জাপানি পুলিশরা বলল, আমাদেরও 24 ঘন্টা সময় লাগে। জি, এখান দিয়ে একজন লোক বসেন, এখান দিয়ে একজন হুজুর বসেন বা কেউ বসেন। ভাই ও বন্ধুগণ, আপনারা আমার দিকে তাকান। তো বাংলাদেশি পুলিশরা বলল, আমাদের দেশে চোর ধরতে আমাদের মোটে কোনো সময় লাগে না। আশ্চর্য কথা, এটা কিভাবে? বুঝেন নাই, আমাদের দেশের চোরেরা আমাদেরকে না জানাই কোনো কাজই করে না। ঠিক কিনা বলেন? চোর পুলিশ যোগ সাজেছে, এই দেশে বিভিন্ন অপরাধ প্রবণতা সংগঠিত হয়। আবার সব পুলিশ যে খারাপ আমি তাও বলবো না। অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে যারা ঘুষ খায় না, সুদ খায় না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু সেই সাথে খারাপও আছে। ভাই বন্ধুগণ, তো আমি কি বলছিলাম? সমস্ত অপরাধ প্রবণতা থেকে রক্ষা করবে কি? নামাজ। নামাজ। দেখেন, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি। বাগদাদে এক ইমাম সাহেবের স্ত্রী ছিল সুন্দর। আসলে মানুষ একটা কথা কয়, হুজুরদের বউ নাকি বেশি সুন্দর হয়। আসলে কথাটা কি ঠিক? এমনি আমার বউ সুন্দর, আবার কম না। সাইন আবার চট্টগ্রাম দেখতে যাইন না। আলহামদুলিল্লাহ বলেন। ভাই বন্ধুগণ, তো বাগদাদে এক স্ত্রী স্বামীর ইমাম সাহেবের বউ ছিল খুব সুন্দরী। তো বকাটে ছেলে আছে তো, এখন বাংলাদেশে আছে কিনা? আছে। যারা ওই যে নাজরিয়া ফাজিল মাদ্রাসায় বলেছি, কলেজ ছুটি হলেই গেটের সামনে এতিমের মতো হা করে তাকায় তাকে আর শীষ দেয়, আছে কিনা? আছে। সুতরাং ভাই বন্ধ করে হাসো, ভালো করে হাসো। শুধু একতরফা দোষ দিলে হবে না, ছেলেদের দোষ দিয়ে লাভ নাই, শুধু মেয়েদেরও দোষ আছে। মেয়েদেরকে পরিপূর্ণ পর্দা করতে হবে। পর্দা করা মহিলাদের জন্য ফরজ। পর্দা করা কি ফরজ? কলেজ বিশ্ববিদ্যালয়ে মহিলাদের জন্য, ছাত্রীদের জন্য পর্দাকে যদি বাধ্যতামূলক করেন আর নামাজকে যদি বাধ্যতামূলক করেন,
তাহলে ইফতিজিং বন্ধ হবে, এসিড নিক্ষেপ বন্ধ হবে, দর্শন বন্ধ হবে, ঠিক কিনা বলেন? সেটা তো আমরা করছি না, খালি একতরফা দোষ দেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, তো ইমাম সাহেব ঘরে ছিলেন না। ইমাম সাহেবের কাছে এক বকাটে ছেলে গিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার মতামত কি? বাইরে হারামজাদা শয়তান, বাইর হোক। তুমি এরকম করতেছো কেন? আচ্ছা ঠিক আছে, আজকে চলে গেলাম, আমি আবারও আসবো। হুজুর যখন ঘরে আসলেন, ইমাম সাহেবের স্ত্রী বললেন, আজকে এক বকাটে চরিত্রহীন ছেলে আমার কাছে এসে এই কথা বলে গেল। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, আরেকদিন যদি আসে তাহলে তুমি তার প্রস্তাবে রাজি হয়ে যাবে। একটা সত্য। কয়টা সত্য? একটা সত্য। সত্য কি? সত্য হচ্ছে, ওই বকাটে ছেলে যখন আবার আসবে, তুমি বলবে, আমার স্বামী বলেছে, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেবে, তোর সাথে আমার বিয়ে হবে। তবে সত্য হচ্ছে, আমার স্বামী যে মসজিদে ইমামতি করে, সেই মসজিদে গিয়ে 40 দিন বা জামাত তোমাকে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়দিন? 40 দিন। বাস কয়েকদিন পর এই বকাটে ছেলে আবার আসলো। হুজুরের স্ত্রী বললেন, তোমার জন্য দারুণ শুভ সংবাদ, আমার স্বামী বলে গিয়েছেন, তুমি যদি 40 দিন আমার স্বামীর মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করো, তাহলে তোমার সাথে আমার স্বামী আমাকে তালাক দিয়ে তোমার সাথে বিয়ে হবে। এখন এই বকাটের ছেলে বলতেছে, এটা তো আমার জন্য মামুলি ব্যাপার, আমার জন্য যদি আরো কঠিন সত্য দিতে সেটা আমি মানতাম। বাস এবার তাকে বিয়ে করার নিয়তে পাঞ্জাবি আতর সুরমা পাক পবিত্র হয়ে উজু করে ফজরের নামাজ পড়ে, ফজরের পর জোহর, জোহরের পর আসর, আসরের পরে মাগরিব, এশা, এভাবে করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এভাবে করতে করতে 40 দিন। আজকে 40 দিন। ইমাম সাহেব ওই ছেলেটাকে প্রতিদিন ফলো করেন। যেদিন 40 দিন পরিপূর্ণ হয়েছে, ইমাম সাহেব আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, তোমার এক পথহারা বান্দাকে, চরিত্রহীন বান্দাকে, লম্পট দুশ্চরিত্রকে মসজিদের কাতারে এনে, হেদায়েতের কাতারে এনে দণ্ডায়মান করিয়ে দিয়েছি। আল্লাহ, এখন তোমার এই বান্দাকে হেদায়েত করার মালিক তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব মুনাজাত শেষ করেছেন, আর এই যুবক কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছেন। তার ভিতর আল্লাহর ভয় পয়দা হয়ে গিয়েছে নামাজের কারণে। বলেন সুবহানাল্লাহ। যুবক ছেলে কাঁদতেছে আর বলতেছে, হুজুর, আমি ভুল করেছি, আমি বদ নিয়ত করেছি, আমি খারাপ নিয়ত করেছি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন, আর আমার জন্য আল্লাহর কাছে আবার একটু দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দয়া করে যখন কলবটা